হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তো এখন দুপুর বাজে 2টো, আর আজকে পয়লা অঘ্রাণ। তো আজকে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যু দিবসী, দ্বিতীয়তম মৃত্যু দিবসী। তো সকালবেলা থেকে আমার একটু ব্যস্ত বলতে কেমন, বিকেলবেলা তো পাঠ কীর্তন হবে, তো তাদেরকেও প্রসাদের ব্যবস্থা করতে হবে। এখনও ব্যবস্থা করিনি, কারণ সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব মনে কর হলো, কাজ টাজ হলো, রান্না বান্না হলো। তো বিকেলবেলা যেহেতু সন্ধেবেলা আসবে পাঠ কীর্তন, হয়তো 5-6টার দিকে আসবে। তো এখন প্রসাদ করা হবে। তো এখন যাব রান্নার দিকে। সকাল থেকে সব কাজ করে নিলাম, ছেলে মেয়েকে স্নান করানো, যা যা কাজ থাকে একটা সংসারে করে নিলাম। তবে এখন ধীরে সুস্থে বসবো। আর সব যেহেতু আমাদের আত্মীয় স্বজনরা সব শিলিগুড়িতেই, সবাইকেই বলা হয়েছে। এখন দেখা যাক কারা কারা আসে। তো বড় মাসি শাশুড়ি এসছে। বড় মাসি শাশুড়ি বলতে আমার শাশুড়ি হতে 4 বোন, আমার শাশুড়ি বড়, তো তার পরের জন এসছে। আর দেখা যাক কারা। এখন ননদ এখন আসেনি, ও হয়তো বিকেলবেলা আসবে, কারণ ভাগ্নির এক্সাম, ও মাধ্যমিক দেবে এবার। তো তো চলো। আর মাসি এসেই কাজে লেগে পড়েছে, দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা, এটা হলো আমার বড় মাসি শাশুড়ি। এসে দেখো নিরামিষ বাসনগুলো। তো কদিন পর পর তো আমাদের মন্দিরে ভোগ দেওয়া হয়, তো বেশি নোংরা নেই, তো মাসি তাও একটু ধুয়ে দিচ্ছে। কাজ তো আমরা সবাই করি, কিন্তু এই মাসি একেবারে কাজে কর্মে এক্সপার্ট। কাজ না করতে পারলে মাসির একটুও ভালো লাগে না। তো এসেই দেখলে চালু করে দিয়েছিল কাজ। তো এখন সন্ধেবেলা ননদ চলে এসেছে, তো ওকে লুচি ভাজতে বসিয়ে দিলাম, আর মাসি এদিকে বেলে দিচ্ছে। তার আগে আমি পায়েসটা আর ঘুগনিটা করে নিয়েছি, কাবলি চানা দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতন করে নিয়েছি। তো ননদকে বললাম তুমি এদিকটা বেলো, আমি ড্রেসটা চেঞ্জ করে মেয়েকে পরিষ্কার করে দিয়ে আসি। দেখো মেয়েকেও চেঞ্জ করে দিয়েছি। আর তোমাদের চলো দেখাই কোথায় পাঠ কীর্তনটা হবে। তো এখনও কাকিমা আসেনি, আর আমিও এদিকে রেডি হয়ে নিলাম। ওই দিকটা তো দেখলে ননদ আর মাসি সামলাচ্ছে। তো দেখো এখানে হবে পাঠ কীর্তন। সন্ধে বাজে এখন হয়তো 5:30 এরকম বাজে। কাকিমাদের আগে আসতে বলছিলাম, তো আসেনি এখনও। গুড ইভিনিং বন্ধুরা। তো মাসিদের গেল আসছি। তো মাসি আর ননদকে বসিয়ে দিয়েছি লুচি ভাজতে, আর আমি একটু দেখো শাড়ি পরতে এলাম। আর এখন এলো কাকিমারা, যারা পাঠ করবে। বলেছিলাম 5টার মধ্যে আসতে, যেহেতু ছোটো দিনের বেলা, তো ভক্তরা সন্ধে পূজা না দিয়ে কেউ আসবে না, তো যার জন্য এখন 6টা পার হয়ে গেছে। তো এখন এসে পড়েছে, চাই চলো মন্দিরে সবাই মিলে। আর দেখাবো তোমাদের পাঠ, কিছু কিছু দেখাবো, পুরোটা তো দেখানো সম্ভব হবে না, অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। তো চলো। আর কারা কারা আসলো, তাদের বোনও আসবে, বোনও এখনও এসে পৌঁছায়নি। তো সবাই সংসার সামলেই তারপরেই মনে করো নিমন্ত্রণ করে, এই কী বলবো, নিমন্ত্রণগুলো রক্ষা করে, নিমন্ত্রণ করে বলছি। তো চলো ব্লগের সঙ্গে থেকো বন্ধুরা। মন্দিরে চলো যাওয়া যাক, চলে এসেছি কাকিমার। সংসার
সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, দয়াল বৈষ্ণব ঠাকুর, দয়াল বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, দয়াল বৈষ্ণব ঠাকুর। ভক্তের কাছে বলছে, জানো আমার পরম ভক্ত হরিদাস আমায় ছেড়ে চলে যাচ্ছে। সমস্ত পার্শ্বদরা হরিদাসের চরণ ছুঁয়ে ছুঁয়ে মস্তকে দিচ্ছে। এমন ভাগ্যবান হরিদাস যার জন্য স্বয়ং ভগবান কাঁদছে। আর হরিদাস তখন ভগবানের চরণ দুটো বক্ষে রেখে নয়নের জলে ভাসিয়ে কৃষ্ণ নাম করতে করতে হরিদাস চলে গেল। মহাপ্রভু তার তনু কাঁধে করে নিয়ে নৃত্য করছে আর কাঁদছে আর বলছে, জানো হরিদাস আমায় ছেড়ে চলে গেল। হরিদাসের তনু সেই চাঙে সাজিয়ে বিমানে চড়িয়ে সমুদ্রে নিয়ে গিয়ে সেই সমুদ্রে স্নান করিয়ে বলছে, আজকে সমুদ্র হয়ে গেল মহাতীর্থ। মহাপ্রভু তাকে স্নান করিয়ে সুন্দর করে ডোর মালা। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। তো বন্ধুরা দেখো, পাঠ কীর্তন শেষ হয়ে গেছে। ভক্তরা যারা এসেছিল তাদেরকেও প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো সেসব শ্যুট করা হয়নি, তো আমি তো তখন প্রসাদ দেওয়াতে ব্যস্ত ছিলাম। কে করে দিবে বলো শ্যুট? তো ছেলেরও শরীরটা ভালো নেই, পরে দেখতে পাবে। আর দেখো কাকিমাকে আমি ফল মিষ্টি আলতা সিঁদুর দিয়ে প্রণাম করে নিলাম। তো আজকের এই দিনটা চেষ্টা করি পাঠ কীর্তন দেওয়ার। ভগবানের কাছে তোমরা একটু বলো আমার শ্বশুরের আত্মা যাতে শান্তি পায়। তো চলো ঘরে গিয়ে আরও যারা আছে তাদেরকেও প্রসাদ দিই। তো এখানে দেখো কাকু কাকিমা ভাই বসেছে, তো ওদেরকে আগে দিয়ে দিলাম। কেননা রাত হয়েছে, সবাই বাড়ি যাবে যে যার বাড়িতে, কেউই থাকবে না, থাকতে বললেও থাকবে না। সবারই সংসার, ছেলে মেয়ের পড়াশোনা সবাই আছে। তো দেখো এখানে বোন এসছে, তো অনেক সবার লাস্টে বোন এসেছে। আর ওই দিকে দেখো আমার ছেলে, মানে চোখ মুখ একদম মানে ছলছল করছে, প্রচণ্ড জ্বর এসছিল, তাও একটা হাত কাটা গেঞ্জি পরে আছে। ওর সব উল্টো নিয়ম, ঠান্ডার দিনে পরবে হাত কাটা জিনিস আর গরমের দিনে পরবে ফুলাতা জিনিস, এই করেও। তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এটা হলো বড় মাসি শাশুড়ি ছোট ছেলে, বড় ছেলে আসেনি। তো 3 নাম্বার মাসিটাকে যে দেখলে আমার বোনের সাথে খেয়েছে। তো ওই মাসিরও 2 মেয়ে আসেনি। সবারই বললাম না এক্সাম চলছে, এক্সামের আরও আবার কদিন পর থেকে এক্সাম। তো এই ছোট মাসি শাশুড়ি আসেনি, বোনের পরীক্ষা, তো মাসিও আসেনি। তো চলো ঘরে যাওয়া যাক। কি করতেছিলাম আর বাবা? হ্যাঁ। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11টা, সবাই চলে গেল। এতক্ষণ বাড়ি গমাগম ছিল, এখন যে যার বাড়ি চলে গেল। এই হয় এক সুবিধা লোকালয়ে থাকলে, যেহেতু সব শিলিগুড়ি শহরের মধ্যেই বাড়ি, সবাই আসে অনুষ্ঠানে, যে কোনো যাই করি না কেন, ভালো মন্দ সুখ দুঃখ যাই করি না কেন আসে আবার চলে যায়, মানে যেতে পারে। বোনও এসছে, ওখানে খাওয়াচ্ছে মেয়েকে। আর মেয়ে দেখো মানে এত লোক খেলেও একটা কিচ্ছু খেলো না, যেমনি ছেলে তেমনি মেয়ে। ছেলে তাও তখন দেখলে কিছু খেয়েছে, আর মেয়ে তো কিছু খেলো না। আর এই দেখো তো কী হয়েছে, শরীর ভালো না? দেখো এরও শরীর ভালো না, আর আমার ছেলেরও জ্বর এসছে, ওর গলায় টনসিল আছে, ওই দেখো জ্বর চলে এসছে। তো এই আর কি করা যাবে, এখন খাওয়া বাকি আছে, মায়ের বাকি আছে, আমিও খেয়ে নিয়েছি তখন।
আর মা খেলে হয়ে যায়। কাজকর্ম তো প্রচুর আছে, বিছানা বাটি করি, শোয়ার ব্যবস্থা করি। এদিকে আয়। এই দেখো টুনু, কয়দিন থাকবো আমাদের বাড়িতে? অনুষ্ঠান করার পরে বেশি কাজ, তাই না? তো বন্ধুরা, ব্লগ করবো এন্ড। তো আমার আজকে এই ব্লগ কেমন লাগলো, তো নেক্সট ব্লগ দেখতে ভুলো না, কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য। কি আছে? তো নেক্সট ব্লগেও একটা অনুষ্ঠান আছে, তো কি অনুষ্ঠান দেখতে হবে, তার জন্য নেক্সট ব্লগ দেখা হবে আবার পরে। টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট।